নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন গরমের সিজন, প্রচুর গরম পড়েছে। এই গরমে তো আমরা বাইরের খাবার সচরাচর খাই না, আর খাওয়াটাও ঠিক না। তো সেই জন্য আমি ঠিক করলাম বাইরের খাবারটাই ঘরে তৈরি করে আপনাদেরকে শেয়ার করি। সেই জন্য আজকে আমি করব চিকেন কিমা দিয়ে ঘুগনি। এর জন্য মটরটাকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে মটরগুলো সব আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, 4টে দিচ্ছি। এর মধ্যে বড় বড় 2 সাইজের লবঙ্গ, একটা বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। জল সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি, দিচ্ছি এর মধ্যে বড় এক টুকরো আদা আর অনেকটা রসুন, কাঁচা লঙ্কা। রসুনটা না ঘুগনিতে একটু বেশি করে দিতে হয়, তাহলে সেন্ট হয় সুন্দর, খেতেও ভালো লাগে। দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর ঘুগনির মটর সিদ্ধ হয়ে গেছে, তো সেই মটরটাকে না আমি ঢেলে নিয়েছি। দেখুন মটরটা না মানে ভিতর নরম হয়ে গেছে, কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়নি, মাখা হয়নি, গায়ে মেখে যায়নি, বেশ গোটা গোটায় রয়েছে মটরটা। ঘুগনির মটর না এইভাবে সিদ্ধ করে নেবেন। আর কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু। এটাকে একটু ভেজে নেব ভালো করেই। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিলে কি হয়, কড়াইতে না কোনো সবজি দিলে বা কিছু দিলেই না তেল ছিটকায় খুব, তো হলুদ দিলে না তেল ছিটকানোটা বন্ধ হয়ে যায়। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি কেটে নেওয়া, এর মধ্যে দিয়ে আমি হালকা লাল লাল করে এটাকে আমি ভেজে নেব। খুব পোড়াবো না, কিন্তু হালকা লাল করে ভেজে নেব, বেশ নরম হয়ে আসবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি, দিয়ে আরেকটু নাড়িয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন আমি নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো চিকেন কিমার ঘুগনি না খুব সুন্দর লাগে, আর এটা খুব অল্প সময়ের মধ্যে ঘরে বানিয়ে নিলে না বেশ ভালোও লাগে। এর মধ্যে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু আবার নাড়িয়ে নিচ্ছি। তো বাচ্চা কাচ্চাদের তো এগুলো খুবই বেশি ভালো লাগে। এইভাবে বাড়ি বানালে সবাই তৃপ্তি করে খেতে পারি, কোনো অসুবিধা হয় না। এর মধ্যে বেটে রেখে দেওয়া মশলাটাও দিয়ে দিলাম। বাইরের খাবারের থেকে ঘরের খাবার খুবই স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও সুন্দর হয়। তো আপনারা বাড়িতে এইভাবে ঘুগনি বানাবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে 1 চামচ সয়া সস দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কাসুরি মেথি হাতে একটু ডলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি কষানো হয়ে এসছে। এর মধ্যে এবার ভেজে রেখে দেওয়া আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। দিচ্ছি এর মধ্যে 4 চামচ মতো টমেটো সসটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আলুটাও দিয়েও আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার সব কটা জিনিস মানে একসঙ্গে আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার ঢেলে দেব আমি সিদ্ধ করে রেখে দেওয়া মটরটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো মটর আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব, ওপর নিচে করে মিশিয়ে নেব। তাহলে কি হবে, মশলাগুলো না সব মটর আলুর গায়ে সুন্দরভাবে মেখে যাবে এবং সব জায়গায় সমানভাবে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা জলটা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ফোটার অপেক্ষায় রেখে দেবো। খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আমার গাঢ় গাঢ় হয়ে আসে। তো এটাকে ফুটতে বসিয়ে দিয়েছি, ফোটা শুরু হয়ে গেছে, দেখছেন তো। তো এটাকে না এই ফোটার সময় মাঝে মধ্যে আমি একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিলে কি হয়, উপর নিচের প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওই জন্য না মাঝে মধ্যে রান্নার সময় সব রান্নায় একটু নাড়িয়ে দিতে হয়। তো দেখুন ঝোল গাঢ় হয়ে এসছে, আমি আর একটু গাঢ় করব, যেহেতু আলুগুলো এখনও শক্তর গা ভাঙেনি। তো একটু নাড়িয়ে নেব, আমি আর একটু ফুটিয়ে নেব।
তো ওই দেখুন ঝোল গাঢ় হয়ে এসছে, আমি আর ফোটাবো না। আমার রান্না হয়ে এসছে, আলুর গাও ভেঙে গেছে, সব গাঢ় গাঢ় হয়ে এসছে। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। গরমের সময় তো বাইরের খাবারের থেকে আমার মনে হয় ঘরের খাবারটা বেশি স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও ভালো লাগে। আমরা যতটা খুশি খেতে পারি। তো বাচ্চাদের তো একটা ভালো লাগবে, বড়োদেরও অবশ্যই ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খাবেন, একটা লাইক অবশ্যই দেবেন।